বিগত 2 বছরে সোনাই পৌরসভা এলাকায় সাংসদ তহবিল থেকে অধিক টাকার কাজ হয়েছে, মন্তব্য শাহরুলের। সোনাই পৌরসভা গঠনের 2 বর্ষ পূর্ণ হয়েছে। শনিবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পৌরসভার কমিশনাররা বিগত বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া সোনাই শহরকে সুন্দরভাবে সাজাতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান। এদিন বক্তব্য রাখেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, 1 নম্বর ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, 3 নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, 8 নম্বর ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর প্রমুখ। ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ জানান, অ্যাডহক কমিটির কার্যকাল শেষে পৌরসভা তহবিল সম্পূর্ণ খালি ছিল। নির্বাচনের মাধ্যমে পৌরসভা গঠনের পর বিগত 2 বছরে সোনাই শহরের উন্নয়ন জনতার সম্মুখে রয়েছে। তিনি আরও জানান, একজন সাংসদের তহবিল তাকে বার্ষিক 5 কোটি টাকা, কিন্তু আমাদের সোনাই শহর ছোট্ট এবং এই পৌরসভা বিগত 2 বছরে 12 কোটির অধিক টাকার কাজ করতে সক্ষম হয়েছে, যার জন্য তারা অত্যন্ত খুশি। এদিন প্রত্যেক সদস্য সহ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা সোনাই শহরবাসীকে দ্বিতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন। গত 2022 ইংরেজি 4 মে আমরা শপথ নিয়েছিলাম সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডে। আমরা যারা ইলেকশনে ইলেক্টেড হয়ে এসেছিলাম, ভারতীয় জনতা পার্টির 8 জন সদস্যকে নিয়ে আমাদের বোর্ড গঠিত হয়েছিল। আমাদের বোর্ডের চেয়ারপারসন ছিলেন শিলরণী দাস মহাশয়া। আজকে উনি আমাদের এখানে উপস্থিত নেই, ওনার শারীরিক অসুস্থতার হেতু। এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন সোনাই আমাদের মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শাহরুল আলম। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নেবুল ইসলাম লস্কর, বিভাশিস রায়, আর আমাদের সোনাই মিউনিসিপ্যালিটির অফিস স্টাফ সবাই আমাদের পেছনে রয়েছেন। আমরা যখন বোর্ড গঠন করেছিলাম তখন বোর্ডের কোনো ফান্ড ছিল না। বিগত 2 বছরে আমরা সোনাই মিউনিসিপ্যালিটিতে সোনাইবাসী আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের যে বোর্ড গঠিত হয়েছিল, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের ভাইস চেয়ারম্যান অত্যন্ত পরিশ্রম করে সোনাইকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আগামীতে আরও ভালো করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের সোনাই আর বিগত দিনের সোনাইয়ের মধ্যে অনেক ফারাক আছে। আমি আমার বোর্ডের সবাইকে এবং আমার সোনাই প্রত্যেক শ্রেণীর জনসাধারণকে আমাদের এই 2 বছর পূর্তি উপলক্ষে এই মিউনিসিপ্যালিটির অফিসের সকল শ্রেণীর কার্যকর্তাদের সবাইকে আমাদের মিউনিসিপ্যালিটির বোর্ডের তরফ থেকে, আমার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সবাইকে আমাদের হার্টিয়েস্ট আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সোনাইবাসী জনসাধারণ যেভাবে আমাদেরকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট গ্রহণ করতে সাহায্য করেছিলেন, তা আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে সোনাই মিউনিসিপ্যালিটিকে আমরা আসামের মধ্যে একটা ভালো স্থান দিতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে প্রথমবারের মতো ইলেকশন হয়েছে এবং বোর্ডও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে সোনাইবাসীরা ভোট দিয়ে আমাদেরকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ভোট বানিয়েছে। আমরা আশা রাখছি আগামী দিনে আমরা সোনাই মিউনিসিপ্যালিটিকে আসামের মধ্যে ভালো একটা স্থানে যাতে পৌঁছে দিতে পারি এবং আমরা যা কাজ করেছি এগুলো সব আপনাদের চোখের সামনে আছে। বিস্তারিত আমাদের ভাইস চেয়ারম্যান 2 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে জনসম্মুখে কিছু তথ্য তুলে ধরার জন্য আজকে এখানে বসেছি। গত 2022 মেয়ের শপথ নিয়েছিলাম, আর আজকে শপথ নেওয়ার প্রায় 2 বছর হয়ে গিয়েছে। তো গত বছরও আমরা প্রেস মিট করে এই তথ্যগুলো দিয়েছিলাম। যেহেতু এইবার 2 বছর হয়েছে, তো আমরা আপনাদের সম্মুখে সেই তথ্যগুলো তুলে ধরছি। তো আমাদের বিগত 2 বছরের মধ্যে যে কাজগুলো হয়েছে সেটা হলো 2022 থেকে 2024 পর্যন্ত 15 ফাইন্যান্স জিআইএ এসওপিটির মাধ্যমে আমরা 5 কোটি 13 লক্ষ টাকার কাজ করেছি বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে। বর্তমানে আমাদের হাতে রয়েছে 15 ফাইন্যান্সের অনগোয়িং কাজ যেটা চলছে 1 কোটি 20 লক্ষ টাকার কাজ। কিছু কমপ্লিট হয়েছে, কিছু অনগোয়িং কাজ চলছে। বর্তমানে পিডব্লিউডির ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আগামী এমসিসি শেষ হওয়ার পরে কাজ আরম্ভ হবে। 3 কোটি টাকার কাজ 3টা পিডব্লিউডি রোডে। প্রধান যেটা 3টা পিডব্লিউডি রোড আছে, শিলচর রোড, কাবুগঞ্জ রোড আর মতিনগর রোড, আর একটা দনিপুর বারোয়ালি পয়েন্ট থেকে লাশমাতা পর্যন্ত একটা কাজ আছে, আর উত্তর মনপুর একটা কাজ আছে।
সব মিলিয়ে নজরুল সরণিতে আরও একটা কাজ আছে। টোটাল 3 কোটি টাকার কাজ আরম্ভ হবে। আপনারা নিশ্চয় জানেন 2 কোটি 22 লক্ষ টাকা দিয়ে আমরা নতুন একটা পিপিপি মডেল দিয়ে আমরা সোনাইবাজারে কাজ আরম্ভ করছি। আমাদের 15 ফাইন্যান্স থেকে আর একটা বিল্ডিং হচ্ছে মইনুল হক চৌধুরী অডিটোরিয়ামের নিকটে। বিগত দিনে আমরা ওন ফাউন্ডে গিয়া একটা গোট মার্কেট, যেহেতু গোট মার্কেটের জায়গা ছিল না, মইনুল হক চৌধুরী অডিটোরিয়ামে ছিল গোট মার্কেট, সেটার জন্য আমরা একটা জায়গা নির্ধারণ করে আমাদের পুরানা পিডব্লিউডি রোডের মধ্যে একটা গোট মার্কেটের শেড নির্মাণ করেছি 3 লক্ষ টাকা বয়ে। একটা বাজারের ভিতরে মুরগি হাটের জন্য, মুরগ বিক্রির জন্য একটা শেড বানিয়েছি আমরা ওন ফান্ডের মাধ্যমে। তো এইভাবে বিভিন্ন কাজ আমরা বিগত 2 বছরের মধ্যে করতে পেরেছি। আর আমাদের ওন ফান্ডে বিগত 2 বছরে প্রায় 61,89,000 টাকা এসেছিল ট্রেড লাইসেন্সের মাধ্যমে, বিভিন্ন ধরনের এনওসির মাধ্যমে, যার মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কে 18 লক্ষ টাকা খরচ করেছি, সাফাই কর্মীদের বেতন প্রায় 14 লক্ষ টাকা দিয়েছি, অফিসিয়াল ওয়ার্কে আরও 8 লক্ষ টাকার মতো, অফিসিয়াল যেগুলো জিনিস আছে সেগুলো কিনা নেওয়ার কারণে আরও 8 লক্ষ টাকার মতো খরচ হওয়ার পরও আমাদের হাতে 22 লক্ষ টাকার মতো এখনও আছে। যেহেতু আপনারা জানেন, যখন আমরা স্টার্টিং মিউনিসিপ্যালিটিতে স্টার্ট করেছিলাম তখন আমরা 1,26,000 টাকা ঋণ নিয়ে স্টার্টিং করেছিলাম। এই অবস্থায় আমাদের হাতে প্রায় 22 লক্ষ টাকা আমাদের হাতে রয়েছে এবং আমরা মধ্যে প্রায় 21,92,000 টাকা প্রপার্টি ট্যাক্সের মাধ্যমে কালেকশন করেছিলাম, যার মধ্যে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 15 লক্ষ টাকার আমরা লালমাটি ডিমান্ড ছিল ওয়ার্ড কমিশনারের মাধ্যমে, সেটাও আমরা প্রত্যেক ওয়ার্ডে। তো আগামী যে কাজগুলো আমাদের হাতে রয়েছে এর মধ্যে আর একটা আমাদের ডাম্পিং সাইটে 56 লক্ষ টাকার একটা কাজ আছে, সেটাও আমরা করতে যাচ্ছি। আমরা বিভিন্ন দিক দিয়ে চাচ্ছি যে সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ড তথা সোনাই পৌরসভা প্রত্যেক ওয়ার্ডকে কীভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা আশাবাদী আপনারা যারা আমাদের যারা আছেন জনসাধারণ সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আচ্ছা, আগামী থেকে আপনাদের ওয়ার্ক কোটারও এসে গিয়েছে, যেটা আমরা হয়তো শিলচর রোডে একটা জায়গা আছে আমরা ফরেস্ট অফিসের কিনারে এমপিকা জায়গা আছে, সেটাতে করবো। আর আমাদের পুরানা যে একটা পঞ্চায়েত অফিস আছে সেই জায়গাতে করবো। কত টাকার থেকে কত টাকা? 3 কোটি 38 লক্ষ টাকা, সেটা স্যাংশন হয়ে গিয়েছে, টেন্ডারও হয়ে গিয়েছে। আর পিডব্লিউডির যেটা আপনাদের সম্মুখে বলেছি 3 কোটি টাকার কাজ রিসেন্টলি আরম্ভ হবে। 15 ফাইন্যান্সের মধ্যে 1 কোটি 20 লাখ টাকার কাজ চলছে। সব মিলে 2 বছরের মধ্যে দেখুন একজন এমপির ফান্ড বছরে 5 কোটি টাকা আছে। আর আমরা যদি 2 বছরে প্রায় সবগুলি মিলিয়ে প্রায় 12-14 কোটি টাকা কাজ করতে পারা, এটাও আমাদের জন্য বহুত বড় অ্যাচিভমেন্ট। আর আমরা সবাই, আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরাও দেখছেন, আমরা সবাই চেষ্টা করছি সোনাই শহরকে সুন্দর করার, কিন্তু সোনাই শহরকে সুন্দর করতে হলে আমাদের যারা জনসাধারণ আছি আমাদেরও একটু মাইন্ড চেঞ্জ করতে লাগবে। আমরা এটা বুঝতে লাগবে যে আমরা পৌরসভার জনসাধারণ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা 3-4 মাস আগে শিলচর রোডের একটা ড্রেন ওয়াশ করেছিলাম SBM এর মাধ্যমে, প্রায় 1,25,000 টাকা খরচ হয়েছিল। কিন্তু দুঃখ লাগে, এত পানির জমাট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল আমাদের ড্রেন ক্লিয়ার হওয়ার পরে, কিন্তু কিছু ব্যক্তি ওনার গড় তৈরির জন্য ড্রেনটা ব্লকেজ করে দিয়েছিলেন, মধ্যে আবার পানি জমায়েত হয়েছে, সেগুলো আবার ওয়াশ করতে হয়। তো এইগুলা মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমাদের। আজকে এই শহর আপনাদের শহর, এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আপনাদেরও দায়িত্ব আছে, মিউনিসিপ্যালিটির দায়িত্বের সাথে আপনাদেরও দায়িত্ব আছে। তাই আমরা চাইব আপনারা সবাই একটু মিউনিসিপ্যালিটিকে সাহায্য করেন, কোনো দিকে কোনো অসুবিধা হয় আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এই আশা রাখি।